নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। স্বাগত সবাইকে। আজ দিনের শুরুটা ছিল একটু অন্যরকম, কারণ আজ ছিল মুনির মাসির বাড়ি মা তারার পুজো। তাই মেয়েকে নিয়ে অনেকটা আনন্দের সাথে সকাল সকাল চলে এলাম বেড়াতে। আর এদিকে চলছিল মাসিদের মায়ের ভোগ রান্নার কিছু প্রস্তুতি, আর ঠিক তার উল্টো দিকে আরেকটি রুমে চলছিল মায়ের মালা তৈরির কাজ। প্রত্যেক বছর ঘরোয়াভাবে মালাগুলি হাতেই তৈরি করা হয়। আর এদিকে আমার মামাম শোনা আমার কোলেতে বসে তখন ভিডিও ক্যামেরাতে ফোকাস করতে ব্যস্ত ছিল। হাতের গোলাপটা ওর বড় মাসি দিয়েছিল, যদিও হাতের গোলাপটা বারবার ওর হাত থেকে পড়ে যাচ্ছিল। আর এই সমস্ত কাজ এবং ব্যস্ততার মাঝে এই ফাঁকা খাটে চলছিল এদের দুষ্টুমি রাজত্ব। সত্যি বলতে বাড়ি ভর্তি লোকের মধ্যে আনন্দটা কিন্তু এদেরই, এই বয়সটাই এমন। তারপর দেখি মাসিদের গপুকে বর্দি এত সুন্দরভাবে সাজিয়েছে যে ফুটেজ না নিয়ে পারলাম না। তারপর চলছিল আমাদের মায়ের মন্দির সাজানোর কাজ। বেশ আনন্দের সাথে দাদাদের সাথে হাসি মজা করতে করতে মায়ের মন্দির সাজানোর কাজে মেতে উঠেছিলাম। এই যে দাদা ফুলের মালা হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, সবাই সেদিনকে কিছু না কিছু কাজে নিয়োজিত ছিল। তারপর আমি চলে গেলাম এই দাদাকে গোলাপগুলো দিয়ে হেল্প করতে। আর এই দাদা করছিল মায়ের ব্যাকগ্রাউন্ডে যে চেনটি, সেই চেনটি নিজে হাতে খুব সুন্দর করে বানাচ্ছিল। আর এই ছিল আমাদের মায়ের প্রতিমা। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর আশ্চর্যের বিষয় ছিল এটাই যে সেদিনকে আমার মাম্মামের চোখে একটুও ঘুম ছিল না, যেন সবকিছু সাক্ষী হয়ে থাকলো সে সেদিন। সব শেষে রাত পোহালো, ফাইনালি আফটার দ্য ডে, পুজো শুরুর মুখে। আর এই ছিল আমাদের সবার প্রচেষ্টায় সাজানো মন্দির। আর এই ছিল গোলাপের গেটটা। কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না কমেন্টে। তারপর শুরু হলো আস্তে আস্তে মানুষের সমাগম, চারিদিকে আলো, মানুষের ভিড়, সে এক অসাধারণ ফিলিং। আর এই ছিল ফ্রন্ট অফ মায়ের টোটাল অ্যাম্বিয়েন্সটা। আর ঠিক তার পাশেই আলাদাভাবে এই প্যান্ডেলে চলছিল মায়ের ভোগ খাওয়া দাওয়া। তখন দাদা এদিকে পুরোহিতের সাথে মায়ের মন্দিরে টোটালি পুজোতে ব্যস্ত ছিল, কিন্তু আমার মেয়ের যেন একটুও চোখে ঘুম নেই। ওর বড় মাসির কোলে চেপে তখন ঘুরছিল আর বোঝার চেষ্টা করছিল যে এসব হচ্ছেটা কি। মাম্মাম এখানে এসে একটুও কান্নাকাটি করেনি, ওকে দেখে বেশ বোঝা যাচ্ছিল যে ওর খুব আনন্দেই হচ্ছে। হঠাৎ ক্যামেরাটা এদিকে ঘোরাতেই মাম্মামের মায়ের চোখ দেখি ভীষণ অস্থির। হঠাৎ মনে পড়ে গেল কালী ঠাকুরের পুজো, ভূত কঙ্কাল, এসব অনেকই বিষয়বস্তু আছে। তাই আমি আর রিস্ক না নিয়ে ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। এবং বাজে তখন প্রায় 1টা, আর দাদা সদ্য মন্দিরের সামনে একটু বিশ্রাম নিচ্ছিল। তখন শুধু বাড়ির লোকগুলোই আমরা ছিলাম। মধ্যরাতে পড়ছিল ঢাকে কাঠি, জমে উঠেছিল পুজোর রাত, শুরু হয়েছিল সন্ধ্যা আরতি। বাড়ির লোকগুলো সবাই মিলে আমরা মুহূর্তগুলোকে খুব উপভোগ করছিলাম। সবশেষে শুরু হলো মায়ের যজ্ঞ, এবং সব নিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। খুব মিস করবো আনন্দের মুহূর্তগুলো এবং সবাইকে। যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে। টাটা।